কিছু আছে বাড়াবাড়ি, আর কিছু আছে বাড়াবাড়ি করি। আমাদের মধ্যে কিছু আছে বাড়াবাড়ি। শবে বরাতের দিন সারাদিন গরু জবাই নিয়ে ব্যস্ত, হালুয়া রুটি বানানো নিয়ে ব্যস্ত, পোলাও কোরমা নিয়ে ব্যস্ত, মেহমান দাওয়াত দেওয়া নিয়ে ব্যস্ত থাকে। দিনের বেলা এগুলো চলে, ক্লান্ত হয়ে যায়, দিনের বেলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। রাতের বেলা এগুলো খাওয়া বিলি করা এগুলো নিয়ে ব্যস্ত। আবার যুবকরা আতশবাজি করে, পটকাবাজি করে, মোমবাতি নিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়। এই মসজিদে কয়জন লোক আছে, এই মসজিদে কয়জন লোক আছে। এবাদতের নামে ঢং ঢং, এবাদতের কোনো খবর নাই, শুধু ঘোরাফেরা। কথা বলেন, আতশবাজি পটকাবাজি এইগুলো হলো বাড়াবাড়ি। বলেন এগুলো কি? এখন এগুলোর কারণে তুমি শবে বরাতকে নাজায়েজ বলতে পারো না। মাথায় উকুন হয়েছে, আপনার মাথা কেটে ফেলবো না উকুন দূর করব? বলেন না, মাথায় যদি উকুন হয় তাহলে কি উকুন দূর করবো না মাথাটাই কেটে ফেলবো? আমার হাতে একটা ঘা হয়েছে, আমি কি ঘাটা সরাবো নাকি আমি হাত কেটে দিব? ঘাটটা সরাই দিতে হবে, ওষুধ খেতে হবে। এগুলো এরা বুঝে না, কয় শবে বরাতের নামে এগুলো চলে। আরে বাবা, বিবাহ বাড়িতে যদি রং তামাশা একসময় হতো না? কথা বলেন না, হয়তো না? রং তামাশা হতো, মাইক না হলে কোনো বিয়ে অনুষ্ঠানে হতো না। মাইক বাজাইতে হবে, রং তামাশা করতে হবে, গীত গাইতে হবে। এগুলো একসময় ছিল না? এগুলো কিন্তু একসময় ছিল। এখনো তো ডিজে পার্টি চলে। এখন এই কারণে কি মূল বিয়েটা নষ্ট হবে? মূল বিয়ের তো দোষ নাই, মূল বিয়ে তো ঠিকই আছে। যেগুলোর সমস্যা ওগুলো দূর করেন। কথা বলেন, এটা গেল বাড়াবাড়ি। এখন আছে সারাসারি। সারাসারি করেন তারা যারা বলে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। অন্যান্য দিন এশার নামাজের পরে কিছু সময় বসে ওরা ওদের তালিম দেয়, কিন্তু শবে বরাতের রাতে একেবারে প্রথম ওয়াক্তে এশার নামাজ পড়ে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত 3টা বড় বড় তালা মেরে দিয়ে চলে যায়, আর আসে না। কথা বলেন, অন্যদিন তালা মারে না, কিন্তু শবে বরাতের রাতে তালা মারে। এই যে মানুষদেরকে ইবাদত থেকে মাহরুম করলো, এটার দায় নিবে কে? মনে রাখবেন, এদের অবস্থা হলো এরা মুসলমানের চোখের পানি দেখতে পারে না, ইবাদত বন্দেগী এদের সহ্য হয় না। কথা বলে, ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে বড় জালেম কে? কে সবচেয়ে বড় জালেম? যে মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। কথা বলেন, এই জালেমগুলো মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। আমরা কি মসজিদে গিয়ে ঢোল বাজাই? কি বলেন, ঢোল বাজাই, মারামারি করি, কাটাকাটি করি? হ্যাঁ, ওইখানে আমরা কি করি? মসজিদে গিয়ে মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়ি, ফরজ নামাজের পরে, এশার নামাজের পরে একটু আলোচনা হয়, আমল নিয়ে আলোচনা হয়, সালাতুত তাসবিহ নামাজটা কেমনে হবে এগুলো নিয়ে একটু আলোচনা হয়। হুজুর একটু বেনামাজিরা মসজিদে ওই সময় আসে, একটু নামাজের তালিমের কথা বলে দেন, ওয়াজ নসিহত করেন, জিকির আজকার করেন, কোরআন মাজিদ খতম করেন, তারপরে সালাতুত তাহাজ্জুদ পড়েন, সালাতুত তাসবিহের নামাজ পড়েন। এই আমলগুলোর মাধ্যমে রাতটা কাটাই দিই। কথা বলেন, ফজরের সময় সবাই মিলে ইস্তেমায় দোয়া করি, এগুলোর মাধ্যমে কাটাই দিই, এবং রাতে সাহারি গ্রহণ করি, এরপর দিনের বেলা আমরা রোজা রাখি। এগুলোর মধ্যে কোনো খারাপ কাজ আছে নাকি? কি বলে আছে নাকি? তো তুমি কেন মসজিদটা বাধা দিলা? এমনও তো আছে বহু মানুষ শবে বরাতের রাতে এসে, অনেক যুবক মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, তাস খেলতো, বাজি খেলতো, কত কিছু খারাপ কাজ করতো, পাবজি গেম খেলতো। এই যুবকরা মসজিদে এসে হুজুরের ওয়াজ নসিহত শুনে ওই দিন থেকে লোকটা নামাজি হয়ে যেতে পারে। কি বলেন, পারে না? পারে না? কি বলেন আপনারা, পারে না? আপনি যে মসজিদ থেকে যা বাধা দিলেন, একটা লোক কাঁদতেছে, ওই দেখা দেখি করছিস, ওই লোকটা কাঁদতেছে, তা আমার একটু আমার মা বাবার জন্য কাঁদা দরকার। একজনের কান্না দেখে আরেকজন কাঁদে। ও নামাজ পড়তেছে, আমি একটু নামাজ পড়বো। ও কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে, আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করবো। তো একজনের দেখা দেখি যে আমল করে, প্রতিযোগিতা করে, এটা খারাপ কাজ না ভালো কাজ? তো এই ভালো কাজগুলো যারা বাধা দেয়, এরা কি আমাদের বন্ধু না শত্রু? এরা ইমানের দুশমন, আমলের দুশমন।